শাকিব খান, যাকে বাংলাদেশের কিং খান, মেগা স্টার, নাম্বার 1 সুপারস্টার বলা হয়। তার সাথে যখন ট্যালেন্টেড আর মোস্ট স্কিলফুল অ্যাক্টর চঞ্চল চৌধুরী মিলে যায় তখন কেমন হয় বলুন তো? আর যদি সেই মুভিটাকে ডিরেক্ট করে বর্তমান যুগের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর রায়হান রাফি, তাহলে তো ঢালিউডে তুফান উঠবেই। জি হ্যাঁ, ঠিক ধরেছেন, কথা বলছি শাকিব খান, মিমি, চঞ্চল চৌধুরী অভিনীত আর রায়হান রাফি পরিচালিত মুভি তুফান নিয়ে। তার একটা টিজার রিলিজ করা হয়েছে। তার ব্যাপারে কথা বলতেই আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সো গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন এন্ড লেটস গেট ইনটু দ্য ভিডিও। টিজার দেখে আমার যেটা মনে হয়েছে, আমি হয়তো অ্যানিমেল বা কেজিএফ মুভি এর মিশ্রণে বানানো কোনো একটা ভিডিও দেখছি। কারণ টিজারের শুরুতেই শাকিব খানকে দেখতে আমার অনেকটা অ্যানিমেলের রণবীর কাপুর আর কেজিএফ এর ইয়াসের মতো লেগেছে। তার গেট আপ, তার চলাফেরা, ডায়লগ ডেলিভারি সবই কেমন যেন আমাকে কেজিএফ আর অ্যানিমেলের কথা বারবার মনে করিয়ে দিয়েছে। নট অনলি দ্যাট, টিজারে আবার মেশিন গান নিয়েও একটা সিন আমরা দেখতে পাই, যেটা কেজিএফ, অ্যানিমেল, বিক্রমের মতো অনেক সাউথ মুভিতেই আমরা দেখেছি। এছাড়াও তুফান নামটা কিন্তু কেজিএফ মুভিতে রকি ভাইকেও দেওয়া হয়েছিল, আর তার এই তুফান নামের ওপর মুভিতে একটা গানও আছে। আর টিজারের এন্ডিং এ যখন আমরা চঞ্চল চৌধুরীকে দেখি, মাই গুডনেস, ইট লিটারালি গেভ মি গুজবাম্পস। শোনা যাচ্ছে যে সেই নাকি এই মুভির মেইন ভিলেন, পাশাপাশি নাকি যিশু দাশগুপ্ত থাকছে। এখন আপনাদের মনে হতে পারে আমি হয়তো খালি তুফানের বদনামি করে গেলাম। আসলে এমন কিছু না। সোজাসুজি বলতে গেলে আমি শাকিব খানের চার্ম, চঞ্চল চৌধুরীর ট্যালেন্ট আর রায়হান রাফির ডিরেকশনে এক প্রকার অন্ধবিশ্বাস করি। তাই বলাই যায় ইন্ডাস্ট্রিতে এই ঈদে শাকিব খান বড় সড়ো একটা তুফান নিয়ে আসছে। সো গেট রেডি ফর দ্যাট। তুফান, খুব ভয় পাইছি রে।